আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় ২ থেকে একটি যোগ্যতাভিত্তিক অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। এখানে যোগ্যতাভিত্তিক অঙ্কটি প্রশ্নটি দেওয়া আছে যে রাজ্জাকের চেয়ে ইমতিয়াজের ৩৯০ টাকা বেশি এবং রাজ্জাকের শহীদুলের চেয়ে ৪৭০ টাকা কম আছে। শহীদুলের ৮৯০ টাকা আছে। এখানে যে একটি প্রশ্ন অথবা গল্প দেওয়া আছে এইটার উপর ভিত্তি করে এখানে ৩টি প্রশ্ন দেওয়া আছে। যেমন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজ্জাকের কত টাকা আছে, খ নম্বরে আছে ইমতিয়াজের কত টাকা আছে এবং গ নম্বরে আছে ইমতিয়াজ, রাজ্জাক ও শহীদুলের মোট কত টাকা আছে। প্রথমে ক নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে এটি নিয়ে আলোচনা করব। তাহলে রাজ্জাকের কত টাকা আছে, আমরা এখানে খেয়াল করব রাজ্জাকের টাকা যখন বের করতে বলা হয়েছে রাজ্জাকের সাথে কার টাকার মিল রয়েছে। এখানে রাজ্জাকের সাথে শহীদুলের টাকার মিল রয়েছে। অঙ্কে কিন্তু শহীদুলের টাকাটা দেওয়া আছে যে শহীদুলের ৮৯০ টাকা আছে। তাহলে আগে আমরা লিখব যে শহীদুলের আছে ৮৯০ টাকা। আর ঠিক এই যে প্রশ্নে যে কথাটি লেখা আছে এইটাই আমরা লিখব যে রাজ্জাকের শহীদুলের চেয়ে ৪৭০ টাকা কম আছে। অর্থাৎ শহীদুলের যে টাকা আছে তার চাইতে ৪৭০ টাকা কম, আর কম হলে বিয়োগ করতে হয় আমরা জানি। যে তাহলে লিখব সুতরাং রাজ্জাকের আছে এই যে শহীদুলের যে টাকা তার সাথে এই ৪৭০ টাকা আমরা বাদ দিয়ে দেব। তাহলে ০ আর ০ বিয়োগ করলে ০, আর ৯-এর মধ্যে ৭ বাদ দিলে থাকে ২, আর ৮-এর মধ্যে ৪ বাদ দিলে থাকে ৪। তাহলে হলো কত ৪২০ টাকা। তার মানে রাজ্জাকের আছে ৪২০ টাকা, উত্তর ৪২০ টাকা। খ নম্বরে বলা হয়েছে ইমতিয়াজের কত টাকা আছে। তাহলে ইমতিয়াজের কার টাকার সাথে মিল রয়েছে আমরা দেখব। এখানে উপরের লাইনে কিন্তু লেখা আছে যে রাজ্জাকের চেয়ে ইমতিয়াজের ৩৯০ টাকা বেশি আছে। তার মানে রাজ্জাকের যেই টাকা আছে তার চাইতে ইমতিয়াজের ৩৯০ টাকা বেশি আছে। তাহলে আগে আমরা লিখব যে ক হতে পাই রাজ্জাকের আছে হচ্ছে ৪২০ টাকা। আর এই যে উপরে যে লাইনটি লেখা আছে হুবহু আমরা কিন্তু এই লাইনটাই লিখে দিব যে রাজ্জাকের চেয়ে ইমতিয়াজের এখানে বলছে বেশি আছে। তাহলে বেশি আছে কত ৩৯০ টাকা। তার মানে রাজ্জাকের যেই টাকা আছে তার চাইতে ইমতিয়াজের ৩৯০ টাকা বেশি আছে। তার মানে বেশি হলে কি করব, রাজ্জাকের টাকার সাথে ইমতিয়াজের টাকাটার আমরা যোগ করে দেব। তাহলে সুতরাং ইমতিয়াজের আছে এই ৪২০ টাকা, ৩৯০ টাকা দুটা যোগ করলে ০ আর ০ যোগ করলে ০, ৯ আর ২ যোগ করলে ১১, ১১ এক হাতে ১, ১ আর ৩ ৪ আর ৪ ৮। তার মানে ইমতিয়াজের হলো হচ্ছে ৮১০ টাকা, উত্তর ৮১০ টাকা। গ নম্বর অঙ্কে বলা হয়েছে ইমতিয়াজ, রাজ্জাক ও শহীদুলের মোট কত টাকা আছে। তার মানে এই যে তিনজনের মোট কত টাকা চাচ্ছে, তার মানে তিনজনের টাকাটাকে যদি আমরা একসাথে করে দিই তাহলে কিন্তু মোটটা বের হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু তিনজনের টাকাই পেয়েছি। যে খ হতে আমরা পাবো, যেহেতু এখানে প্রথমে ইমতিয়াজের চাচ্ছে তারপরে রাজ্জাক, তাহলে প্রথমে আমরা ইমতিয়াজের টাকাটাই লিখব। যে খ হতে আমরা পেয়েছি ইমতিয়াজের আছে হচ্ছে ৮১০ টাকা, আর ক হতে পেয়েছি আমরা রাজ্জাকের আছে হচ্ছে ৪২০ টাকা এবং শহীদুলেরটা দেওয়াই আছে এখানে ৮৯০ টাকা। তিনটা মিলে আমরা যোগ করে দেবো। তাহলে যোগ করলে ০ ০ ০ যোগ করলে ০, ২ আর ১-এ ৩, ৯ আর ৩-এ ১২, ২ হাতে ১, ১ আর ৮-এ ৯ আর ৪-এ ১৩, ১৩ আর ৮-এ ২১। অর্থাৎ তিনজনের মোট আছে ২১২০ টাকা, উত্তর ২১২০ টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।